কেমো সেশনের নামে এবার কোয়েলকে ইলেকট্রিক শক দিয়ে নিজের প্রতিশোধ পূরণ করলো রাই। হ্যাঁ বন্ধুরা, ভিডিওতে লাইক দিয়ে দেখতে থাকুন। জোর করে কোয়েলকে হসপিটালে তুলে নিয়ে গিয়ে কোয়েলের জন্য কেমো সেশনের ব্যবস্থা করে রাই বলতে থাকে যে এবার দেখো তোমাকে কি করে আমি মজা চাকাই। তুমি কি মনে করছো যে তুমি আমাকে একাই যন্ত্রণা দিয়ে যাবে, আমি সেই সব কিছু মুখ বুঝে সহ্য করবো? সেরকমটা নয়, আমি গুনে গুনে এবার তোমার থেকে কোয়েল প্রতিশোধ নিব। তোমাকে আজকে প্রত্যেকটা কেমো সেশনের নামে যখন এরকম করে ইলেকট্রিক শক দেবে না, তখন তুমি হাড়ে হাড়ে টের পাবে যে একটা মেয়ের উপরে কতটা ঝড় বয়ে যায় যখন কিনা তার স্বামীর প্রতি কোনো অন্য পর মহিলা নোংরা নজর দেয়। অন্যদিকে কোয়েল বলতে থাকে যে রাই, তুমি কেন বুঝতে চাইছো না বলো তো? আমি এখন চাই না যে আমার কোনো রকম কোনো কেমো সেশন হোক, আমি মেন্টালি প্রিপেয়ার না। তুমি সেটা জানা সত্ত্বেও কেন আমার উপর এরকম করে জোর খাটাচ্ছ বলো তো? সব সময় তুমি যেটা বলবে সেটাই যে হবে সেরকমটা তো নয়, তাই না? আমারও তো নিজের কোনো সিদ্ধান্ত থাকতে পারে। তখন এই কথা বলা মাত্র রাই বলতে থাকে যে ঠিক আছে, তুমি তার মানে আমার কথা শুনবে না, তাই তো? তাহলে বরং যা কাজ করছে, আমি অনির্বাণকে এক্ষুনি অফিস থেকে ডেকে পাঠাচ্ছি এখানে। অনির্বাণই তোমাকে জোর জবরদস্তি করে কেমো সেশনের সিটে বসিয়ে আসবে। তখন আমি দেখবো যে তুমি কী করে অনির্বাণকে বারণ করো। তখন এই কথা বলা মাত্র কোয়েল বলতে থাকে সর্বনাশ করেছে। এখন যদি সত্যকার অর্থে অনির্বাণ এখানে চলে আসে, তাহলে তো ও আমাকে এই কেমো সেশনের রুমে বসিয়েই তারপরে ও দম নিবে। তখন তো আমি উল্টো আরও ফেঁসে যাবো। তার থেকে বরঞ্চ তো রাই ঠিক আছে। অন্যদিকে অনির্বাণের মা বলতে থাকে যে আচ্ছা কোয়েল, তোমার মধ্যে তো আমি কোনো মতেই বাঁচার আকুতি দেখছি না। তোমার যদি সত্যকার অর্থে বাঁচার জন্য এতটাই আগ্রহ থেকে থাকে, তাহলে তো তুমি কেমো সেশন দেওয়ার জন্য সুরসুর করে ওই রুমে যাওয়ার জন্য রাজি হয়ে যাবে। সেটা না করে তুমি কেন বারবার করে এরকম করে নাজেহাল করছো আমাদের সকলকে বলো তো? তুমি যদি এখনও পর্যন্ত ডক্টর থেকে শুরু করে নার্স সকলের সাথে কোঅপারেট না করো, তাহলে তোমার ট্রিটমেন্টটা তারা স্টার্ট করবে কী করে বলো? অন্যদিকে ডক্টররা জোর করে হাত পা বেঁধে যখন কোয়েলকে সেই সিটে বসিয়ে একের পর এক ইলেকট্রিক শক দিতে থাকে, ঠিক সেই মুহূর্তে কোয়েল চিৎকার চেঁচামেচি শুরু করে দেয়। আর বাইরে দাঁড়িয়ে রাই এবং ওর শাশুড়ি মা হাসতে থাকে আর বলতে থাকে যে এবার হাড়ে হাড়ে টের পাবে যে তুমি কি নোংরা কাজে নিজেকে লিপ্ত করেছো, যার ফলে কিনা এর প্রতিদানে তোমাকে এই দুর্ভোগটাই পোহাতে হবে কোয়েল। কারণ তুমি ভুলে যেও না যে অনির্বাণের উপরে কোনো আঘাত আনার আগে প্রথমে তোমাকে ওর মা এবং ওর বউয়ের উপর দিয়ে যেতে হবে, তারপরে তুমি অনির্বাণ অবধি পৌঁছতে পারবে। কারণ অনির্বাণ এখন আর একা নয়। তখন রাই বলতে থাকে যে মা, আজকে তো সবে শুরু, এরপরে ওর উপরে দিয়ে যে কত ঝড় বয়ে যাবে সেটাও কল্পনাও করতে পারছে না। অন্যদিকে বাইরে বের হওয়া মাত্রই কোয়েল বলতে থাকে যে রাই, এই জিনিসটা কি খুব বেশি দরকার ছিল? এটা তো কেমো সেশনের নামে আমার উপর অত্যাচার করা হলো। তুমি নিশ্চয়ই জিনিসটা বুঝতে পারছো, তা সত্ত্বেও তুমি কেন ডক্টরকে বলছো না যে এই সব কিছু বন্ধ করতে? তখন রাই বলতে থাকে যে দেখো, তোমার যন্ত্রণাটা আমিও বুঝতে পারছি, কিন্তু তার সত্ত্বেও আমাদেরকে এই যন্ত্রণাটা দেখেও সব কিছু সহ্য করতে হবে, কারণ আমরা চাই যে তুমি খুব তাড়াতাড়ি রিকভার করে ওঠো। কোয়েল অন্যদিকে বাড়ি ফেরা মাত্রই নীলুকে ফোন করে বলতে থাকে যে আজকে রীতিমতো আমাকে ইলেকট্রিক শক দেওয়া হয়েছে কেমো সেশনের নাম করে। তুমি বুঝতে পারছো নীলু? তুমি এখানে হাসছো। তখন নীলু বলতে থাকে যে আমার তো মনে হচ্ছে যে দিদিভাই তোমার পাগলের ট্রিটমেন্ট করানোর জন্য ওখানে নিয়ে গিয়েছে। ক্যান্সারের ট্রিটমেন্ট ইলেকট্রিক শক কোথা থেকে আসবে বলো তো? নাকি তোমার সদ্বুদ্ধি সব কিছু হারিয়ে গিয়েছে বলো তো কোয়েল? তখন কোয়েল বলতে থাকে যে আমার মাথা খারাপ হয়ে গিয়েছে, কারণ তোমার পাগল বোন আমার পেছনে উঠে পড়ে লেগেছে আমাকে সুস্থ করার জন্য। আর আমাকে সুস্থ করার নামে ও আমাকে নাজেহাল করছে। তুমি বুঝতে পারছো তো? বন্ধুর ভিডিওটি ভালো লাগলে কেমন শেয়ার সাবস্ক্রাইব তোমরা।